নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রচুর গরমে সামান্য কিছু মশলা দিয়ে পাতলা মাছের ঝোল আর হবে সেটা টেস্টি। তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখুন আমি মাছ নিয়ে নিয়েছি কেটে। তেলাপিয়া মাছ আছে, রুই মাছের বাচ্চা মাছ আছে আর বাটা মাছ আছে। আর এখানে একদম অল্প পরিমাণে একটু আদা, একটু জিরে বাটা আর ২ টো শুকনো লঙ্কা বাটা। আর এখানে নিয়েছি বড়ি আর ফোড়নের জন্য রাঁধুনি, ২ টো শুকনো লঙ্কা, একটু লবণ, একটু হলুদ। আর সবজিতে আমি আলু, বেগুন আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো চলুন মেইন রেসিপিতে যাওয়া যাক। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছটা একটু কড়া করে ভেজে নেব। তো তেল গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছটা কিন্তু মোটামুটি একটু কড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আলতো হাতে মাছটা উল্টে দিচ্ছি, অপর পিঠটাও যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো মাছ ভাজা আমার কমপ্লিট। আমি এবার মাছগুলোকে তুলে নেব। মাছ তুলে আমি একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এবার মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি এবার বেগুনটা ভেজে নেব। বেগুনটার মধ্যে একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বেগুন ভাজা আমার প্রায় কমপ্লিট। ও বেগুনগুলো আমি এবার আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার যে আমি আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা একটু ভেজে নেব। সেম একই রকমভাবে আমি আলুটা দিয়ে ওর মধ্যে এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নেব। দেখুন আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার আমি এই ভাজা আলুটা আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। তো দুটোই আমার ভাজা কমপ্লিট। এবার কড়াইতে আমি একটু ফোড়ন দেব। ফোড়নে দেব ২ টো শুকনো লঙ্কা কুচি আর এখানে দেব বড়ি গুঁড়ো আর এখানে রাঁধুনি। এই রাঁধুনি দিলে এই মাছের ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো বড়ি আর মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে বেটে রাখা মশলাটা ছিল সেটা আবার দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। আর পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে। তো এর মধ্যে আমি বাটিটা ধুয়ে আরেকটু সামান্য জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলাটা যদি ভালো কষা হয় আর কাঁচা ভাবটা না থাকে তাহলে মাছের ঝোলটা কিন্তু অনেকটাই ভালো লাগে। এবার এই কষানো একটু হয়ে গেলে তারপরে আমি আলুটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব যাতে মোটামুটি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো মিনিট ৪-৫ আমি এরকম একটু কষিয়ে নেব। তো আবার একটু হালকা এর মধ্যে জল দেব। জল দিয়ে আবার ২ থেকে ৩ মিনিট আমি একটু ভালো করে রান্না করে নেব। দেখুন আলু মশলা আমার দুটোই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই ঝোলের জন্যে প্রয়োজন মতন জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল হবে তো সেহেতু আমি একটু পরিমাণ একটু বেশি জল দেব। আমি ৩ মগ মতন এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। আবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো। যেহেতু আমি শুকনো লঙ্কা ১টা ২টো দিয়েছিলাম তো সেইজন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিলাম। আর কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগে। তো দেখুন ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। আর ঝোলটা বেশ কয়েক মিনিট ধরে ফুটছে। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম বেগুন সেটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। বেগুন ভাজা দিলাম। বেগুন ভাজাটা দিয়ে আমি কয়েক মিনিট আরও একটু ফুটিয়ে নেব। বেগুনটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে
তখন আমি এর মধ্যে মাছটা ছেড়ে দেবো, ভাজা মাছটা। দেখুন ঝোলটা ফুটে এসেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা যে মাছটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে আরও কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব। মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব ঝোলের সাথে। তারপর আমি ভালো করে ফুটিয়ে নেব হাই হিটে। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না। নুনটা একটু চেক করে নেবেন। হালকা একটু নুন কম ছিল, তো আমি আরেকটু নুন দিয়ে দিলাম। তো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। আর 1-2 মিনিট মতন ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর গরমকালে এটা খেলে কিন্তু শরীর আপনার একদম খারাপ করবে না, পেটটা ভারও লাগবে না। তো আমার আজকের এই তেলাপিয়া আর এই ছোট ছোট মাছের যে রেসিপি বেগুন দিয়ে ঝোল, সেটা একদম কমপ্লিট। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।